ওয়া ইন কানা গায়রু কাদিরিন আলা ইসতিমবাতিল আহকাম, যদি সে নিজে নিজে গবেষণা করে বের করার যোগ্যতা না রাখে, সে আমল করবে কেমনে? আপনি যদি নিজে ড্রাইভিং না জানেন, আপনার যত দামি গাড়ি হোক, আপনি মার্সিডিজ কিনেছেন, ল্যান্ড ক্রুজার কিনেছেন, দুনিয়ার সব BMW কিনেছেন, যত দামি গাড়ি হোক না কেন, যদি আপনি ড্রাইভিং করতে না পারেন, একজন ড্রাইভার বেতন দিয়ে রাখেন, সে আপনাকে গন্তব্যে পৌঁছাবে। এবার কোরআন সুন্নাহ থেকে রিসার্চ করে আপনি যদি বের করার যোগ্যতা না রাখেন, কোরআন সুন্নাহর আলোয় আপনাকে চলতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার জীবন সাজাতে হবে। কিন্তু আপনি তো রিসার্চ করে বের করতে পারেন না, চলবেন কেমনে? তাকে ড্রাইভার বানাবেন যারা চালাতে পারে, তাকে ড্রাইভার বানাবেন যারা গবেষণা করে বের করতে পারে। ওই যে আমরা পারি না, এবার আমরা আমল করব কেমনে? ওই আমল করার জন্য ড্রাইভার বানিয়েছি ইমামে আজম আবু হানিফাকে। আমরা ড্রাইভার বানিয়েছি কাকে? ইমামে আজম আবু হানিফাকে। এবার বাংলাদেশে যারা কই মানি না, এরাও ড্রাইভার বানায়। কিন্তু পার্থক্য কোন জায়গায় জানেননি? আমরা ড্রাইভার বানাই ইমামে আজম আবু হানিফাকে, ড্রাইভার বানিয়েছো কাকে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে, যে সূরা ফাতিহা পড়তে পারে না। তোমরা ড্রাইভার বানাও ব্রাদার্সদের, ব্রাদার্স সিস্টার্স, ব্রাদার্সদের, যে ব্রাদার্সরা কোরআন বুঝা দূরের কথা, কোরআন পড়া দূরের কথা, আরবি বুঝা দূরের কথা, আরবি পড়া দূরের কথা। আপনি যদি একটা কিতাব খুলে দেন এই ব্রাদার্সদের আরবি একটা বই, তাহলে আপনি দেখবেন সূত্রাগুটা শুনেননি, আমরা লাগাবো সূত্রাগুটা, আপনারা কিতাব কোনে লাগাবো দুত্রাগুটা। এই সমস্ত জাহিলদেরকে আপনি আরবি যদি একটা কিতাব খুলে দেন, পড়া দূরের কথা, দুত্রাগুটা খেয়ে মানুষ যেভাবে দৌড়ায় ওইভাবে দৌড়াবে। ওই সাহেব, এই সমস্ত জাহিলরা এখন লামাজাবিদের সাহেব। ফিতনাটা কোথায় আসছে চিন্তা করেন তো। আল্লাহ আমাদেরকে সব ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান। রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন বা আরো যারা আছে, তাদেরকে মানার তো প্রশ্নই আসে না। কতটা বুঝেন? যেখানে আবু হানিফাবাদ, শাফিঈবাদ, মালিকবাদ, আহমদ ইবনে হাম্বলবাদ, সেখানে তো বাংলাদেশের কোনো অশিক্ষিতকে মানার প্রশ্নই আসে না। যারা বলে আমরা আহলে হাদিস, যারা বলে আমরা মাযহাব মানি না, যারা বলে আমরা ফিকহ মানি না, যারা বলে আমরা ইমামদেরকে মানি না, তারে বলবেন এই ব্যক্তি 30 নম্বর রোজা রাইখা আইছে বাংলাদেশ, আইয়া দেখার বিভিন্ন কথা কওয়ার লাগি ডাকের ইমাম সাহেব বাড়িতে হামানি বাজে। এখন সে রোজা রাখতো না, খাইতো, এখন যদি কয় রাখবে, বলবেন হাদিস থেকে দেখান, কারণ তুমি লামাযহাবী, কোনো ইমাম মানো না। আর যদি বলে রাখতে হবে না, তাও হাদিস থেকে দেখান। আচ্ছা এবার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনার থেকে মাত্র 6 ঘন্টা ফ্লাই করে বাংলাদেশ আসা সম্ভব ছিল? জি বুঝছেন, বাংলাদেশ আসা সম্ভব ছিল? তাহলে বোঝা গেল আপনি সারা দুনিয়ার সব হাদিসের কিতাব পড়ে বিমানে 6 ঘন্টা চলে আসলে মাসআলা কি, এটা সরাসরি আপনি হাদিসে পাবেন না, সরাসরি আপনি হাদিসে পাবেন না। এই যে ঈদে আপনার ছেলে সৌদি আরব থেকে টাকা পাঠিয়েছে, কথা বুঝেন, ঈদে আপনার ছেলে সিঙ্গাপুর থেকে টাকা পাঠিয়েছে, লন্ডন থেকে টাকা পাঠিয়েছে, কোথায়? দরবস বাজার ব্যাংকে। দরবস বাজার ইসলামী ব্যাংক আছে, পুবালি ব্যাংক আছে, দুইটা দেখছি। এরা ব্যাংকের টাকা তোলেন মাথা 3-4 হাজার টাকা বেশি দেয় না নি? এবার প্রশ্ন হলো, টাকা দিছে 50,000, ব্যাংকওয়ালা দিছে 54,000, টাকা দিছে 1 লাখ, ব্যাংকওয়ালা দিচ্ছে 1,10,000। এবার এই অতিরিক্ত যে টাকাটা দিছে, ওই টাকাটা নেওয়া জায়েজ না না জায়েজ? মাসলা না জানি, এই টাকাটা দেওয়া জায়েজ না না জায়েজ, এই মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? আপনাদের সাথে যারা মাযহাব লামাযহাব নিয়ে বিভক্তি তৈরি করে, আমরা যারা মাযহাব মানি, তাদেরকে বিষোদাগার করে খারাপভাবে উপস্থাপন করে, তাকে শুধু একটা প্রশ্ন করবেন যে ভাই সব বাদ, ইমাম আবু হানিফা তালাক দিছি কিছু সময়ের জন্য, ইমাম মালিক তালাক দিছি, ইমাম আহমদ ইবনে হাম্বল তালাক দিছি, সব ইমামদেরকে তালাক দিছি। আরে ভাই, যেখানে ইমাম আহমদ ইবনে হাম্বল বাদ, ইমাম মালিক বাদ, ইমাম আবু হানিফা বাদ, ইমাম শাফি বাদ, এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন বা আরো যারা আছে, তাদেরকে মানার তো প্রশ্নই আসে না। কতটা বুঝেন? যেখানে আবু হানিফা বাদ, শাফিঈ বাদ, মালিক বাদ, আহমদ ইবনে হাম্বল বাদ, সেখানে তো বাংলাদেশের কোনো অশিক্ষিতকে মানার প্রশ্নই আসে না। এবার তাকে বলবেন শুধু এই মাসআলাটা হাদিস খুলে দেখাও। আচ্ছা আপনারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনায় কোনো ব্যাংক ছিল? বড় আস্তে মনে করে সন্দেহ করো না এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনায় কোনো ব্যাংক ছিল? ব্যাংকে টাকা পাঠানোর কোনো সিস্টেম ছিল?
এবার প্রশ্ন হলো, যেহেতু ব্যাংকের টাকা পাঠানোর সিস্টেম ছিল না, ব্যাংকের টাকা পাঠালে অতিরিক্ত টাকা যেটা ব্যাংকওয়ালা সরকার রাষ্ট্রের পক্ষ থেকে দেয়, ওটা নেওয়া জায়েজ নাকি না জায়েজ? ওই মাসালা বুখারীতে পাবেন না, মুসলিমে পাবেন না, আবু দাউদে পাবেন না, নাসাইতে পাবেন না, ইবনে মাজাহ পাবেন না, হাদিসের কোনো কিতাবে পাবেন না। যেহেতু আমি হাদিসে কোনো কিতাবে পাবো না, এই মাসালার সমাধান আমার জানার দরকার। মাসালার সমাধান জানার দরকার আছে না নাই? এবার প্রশ্ন হলো, তাহলে আমি কেমনে বের করব? দিয়ে যাই সালাফিদের বিন বাজের কিতাব থেকে, ফতোয়া লেজনা দাইমা 5 নম্বর খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, শেখ সালেহ আল উসাইমিনের কিতাব লিকাতুল বাবিল মফতুহা 63 নম্বর পৃষ্ঠা। উনি বলেন, ওয়া ইন কানা গায়রু কাদিরিন আলা ইসতিমবাতিল আহকাম, যদি সে মুজতাহিদ না হয়, যদি সে নিজে নিজে গবেষণা করে বের করতে না পারে। আচ্ছা, আপনাদের এলাকায় যারা লামাযহাবী আছেন, আমি ওনাদেরকে খারাপ বলছি না, আচ্ছা বলেন, ওনাদের কি এই যোগ্যতা আছে যে ওনারা নিজেরা কোরআন সুন্নাহ রিসার্চ করে সব বের করতে পারবেন? আরে বের করা দূরের কথা, আপনি আরবি একটা কিতাব খুলে দেন, গবেষণা করা দূরের কথা, দেখবেন শুদ্ধ করে পড়তেও পারে না। এখন যে আরবি পড়তে পারে না, সে রিসার্চ করা সম্ভব?